গুড মর্নিং বন্ধুরা, অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার এন্ডোস্কোপি রয়েছে সিএনসি হসপিটাল থেকে রানীপাতে যেতে হবে, তাই সারা রাত বৃষ্টি হয়েছে। দেখো সকালেও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো ছাতা নিয়ে হাজব্যান্ডের সাথে চলে যাচ্ছি সিএনসি হসপিটাল। সেখান থেকে বাস ধরবো, তাই যত তাড়াতাড়ি যাব আমার কুপনটা ঠিক মতো পাবো, তাই জন্য আমি বেরিয়ে পড়েছি। এই দেখো আমার টেস্টটা কি লেখা আছে এখানে, দেখতে পাচ্ছ, গ্যাস্ট্রোস্কোপি, এন্ডোস্কোপি এটাকে বলে। তো যাই হোক, পৌঁছে গেছি হসপিটালে। দেখো আমি আসার আগেই আমি প্রায় 6:15-তে বাস ধরেছি, তার আগে কত মানুষ পৌঁছে গেছে। আমি চুপ করে বসে আছি, এন্ডোস্কোপি হবে তার জন্য। আর এটা হচ্ছে এমার্জেন্সি ওয়ার্ড। আমার এন্ডোস্কোপি কমপ্লিট হয়ে গেছে, তো একটু মুখ দিয়ে রক্ত এসে গেছিলো, কারণ ওই নল পাইপ এগুলো ঢোকানো হয়। তো আজকের দিনটা অনেকই খারাপ, সকাল থেকেই মানে এত শরীর খারাপ বিশ্বাসের বাইরে। তারপরে যাই হোক ওটা করে নিলাম। জানো তো, এন্ডোস্কোপি করতে গিয়ে অনেকে অসুস্থও হয়ে গেছে, ওইটা দেখে আমি পেয়েছি সবচেয়ে বড় মস্ত বড় ভয়। তারপরে ওখান থেকে বেরিয়ে হাফ অ্যান আওয়ার রেস্ট নেওয়ার পরে দাস আবার খুঁজে বের করেছে এখানে ক্যান্টিন রয়েছে। ও তো খেতে খুব ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে, তো সে ক্যান্টিনে চলে গেছি। শুনছিলাম অনেক বড় বড় ইডলি বলে এখানে পাওয়া যায়, অ্যাট লাস্ট সেই জিনিসটাই আমরা এখানে পেয়েছি। তো আমরা কি ইডলিটা দেখতে পাইনি, তাই জন্য প্যাটিস আর ওটাকে কী বলে জানি না, মোটামুটি এসব খাবার তো খাই না, তো কিনে নিয়েছি। আর দেখেছো ইডলিগুলো একবার দেখে নাও কত বড় বড় ইডলি হতে পারে, সাম্বারটার মধ্যে গাজর বিট, এত সুন্দর হেলদি খাবার সত্যি আমি কোনোদিন খাইনি। তারপরেই দেখছিলাম এখানে চেস্ট ক্লিনিক, এত সুন্দর পাহাড়ে মোড়া, এত ভালো লাগছিল যেন। এন্ডোস্কোপি করে দাস তো ওইদিকে যেন আমার মনটা না যায়, তাই নিয়ে আমাকে ঘুর করছিল একটুখানি, সব কিছু দেখাচ্ছিল। দেখো এখানে এরকম। এবার আমি চলে এসেছি বাস ধরতে। এইখানে বাস রয়েছে, লাইন দিয়ে বাসে উঠতে হবে। তো বাড়িতে তো আসতে হবে, 11:30 বেজে গিয়েছে, চোখ মুখ সব খুলে গেছে কাঁদতে কাঁদতে, কারণ ওটা আমার খুব কষ্ট হয়েছে। টুম্পাটা আমার সাথে থাকলে না আমি ততটা কষ্ট পাই না, আমি এত খারাপ শরীরটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত লোক। আমি বাসে চেপে নিয়েছি। রানীপেট হসপিটাল থেকে সিএনসি হসপিটালের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। সিএনসি হসপিটাল থেকে জাস্ট 5 মিনিটস লাগে আমি যে লজটায় রয়েছি। তো রাস্তায় আসার সময় এই সিএনসি রানীপেট থেকে বেরিয়ে যাচ্ছি। রানীপেট থেকে বেরিয়ে যাওয়ার সময় তোমাদের সাথে দেখেছো শেয়ার করছি, দেখো বাসটা যাচ্ছে, খুব ডিসিপ্লিন এই জায়গাগুলো যেন। রানীপেটের বাইরে বেরিয়েও বিভিন্ন হোটেল রয়েছে, রেস্তোরাঁ রয়েছে খাবারের জন্য। তা আমার মনে হবে ডিসিপ্লিন অনুযায়ী ক্যান্টিনেই খাওয়া। ক্যান্টিনটা ভীষণ পরিষ্কার, মানে এত হেলদি ফুড ওখানে পাওয়া যায়, সব রকম সাম্বার ভাত থেকে শুরু করে সব। তো ওইখানে খাবার আসার সময় ভাবলাম তোমাদের সাথে পাহাড়গুলো একটু শেয়ার করে নিই, কারণ পরশু দিনও আমার আরেকটা টেস্ট রয়েছে, সেটা করতে আমি ওখানে যাব। তো যাই হোক, এবার এটা হচ্ছে সিলভার গেট। সিলভার গেটে আমরা এসে গিয়েছি, মানে সিএনসি হসপিটাল। এরপরে আমরা নেমে যাব। তো আমি তোমাদের সাথে সিলভার গেটটা শেয়ার করে দিলাম। দেখো লোগোটা, দাস বললো লোগোটা শেয়ার করতে, তো শেয়ার করে দিলাম। তারপরে আমরা বাড়িতে চলে এসে একটু মাছ নিয়ে এসেছিলাম, ভাত করেছি আর শুধু মাছের ঝোল করে নিয়েছি খাবারের জন্য। তারপরে আমরা খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে বেরিয়ে গেছিলাম। ওমেগা 3 একটা অ্যাসিডিক ওষুধ ছিল না, তো লিফটে করে দুজনে নিচে নেমে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো বাজারে ঘুরে ঘুরে সেই ওষুধটা কোনো দোকানেই পাচ্ছিলাম না, তারপর সিএনসি গেছিলাম। তো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।